সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 9 আগস্ট শুক্রবার। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। হোয়াটসঅ্যাপকে না বলুন, টিকটক ও ইনস্টাগ্রামকে ঘৃণা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমকে এভাবেই আক্রমণ করে দেশের তরুণ প্রজন্মের কাছে আবেদন করলেন ভেনেজুয়েলার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ব্রিটেনের দাঙ্গা পরিস্থিতির আরও অবনতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে 6000 পুলিশ মোতায়েন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির 99% প্রতিনিধির সমর্থন নিয়ে মনোনয়ন নিশ্চিত করলেন। প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান নিযুক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার। বাংলাদেশ সংবাদ। আন্দোলনকারীদের প্রস্তাব মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস। বঙ্গভবনে হলো শপথ গ্রহণ অনুষ্ঠান, ঘোষণা হলো 16 জন উপদেষ্টা মণ্ডলীর নাম। লুঠের পর 40,000-এ বিক্রি হয়ে গিয়েছিল শেখ হাসিনার বিড়াল, ফিরিয়ে আনা হলো গণভবনে। আন্দোলনকারীরা একে একে ফিরিয়ে দিয়ে যাচ্ছে লুঠের জিনিস। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত মার্কিন কথা স্বীকার করে নিলেন জয়সওয়াল। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। পরপর ভূমিকম্পে কাঁপল জাপান। ভূমিকম্পের উৎসস্থল জাপানের দক্ষিণ উপকূলের দ্বীপ কিউশু। কম্পনের মাত্রা 7.1। জারি করা হয়েছে সুনামির সতর্ক বার্তা। সম্প্রতি কেরালা, উত্তরাখণ্ড, হিমাচলের মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়ঙ্কর বিপর্যয় দেখে নড়েচড়ে বসেছেন বাংলার পরিবেশ বিজ্ঞানী মহল। উত্তরবঙ্গেও ঘটে যাওয়া হরপাবানের কারণ অনুসন্ধান ও বিশ্লেষণ চলছে। উত্তরবঙ্গের নদীগুলো জবরদখল হয়ে গেছে। সংস্কারের অভাবে করুণ দশা দেখে শঙ্কা প্রকাশ করে বলেছেন, মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবানের ধাক্কায় উত্তরবঙ্গের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবার সম্ভাবনার কথা। আসছি দেশ ও রাজ্যের খবরে। চলে গেলেন বামফ্রন্ট সরকারের শেষ সেনাপতি, অত্যন্ত সৎ, ভদ্র, পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অগণিত পার্টি কমরেড সহ সাধারণ মানুষের চর্চায় দিনভর বুদ্ধ জীবন চর্চা। সিপিআইএমে প্রমোদ দাশগুপ্তের হাতে গড়া সপ্তরথী বুদ্ধ চলে যাওয়ায় একারথী হয়ে থেকে গেলেন বিমান বসু। বুদ্ধদেবের ন্যানো স্বপ্ন সফল হলে বদলে যেত সিঙ্গুর সহ বাংলার চেহারা, বললেন সিঙ্গুরের সেই মাস্টার মশাই। আজ দুপুর 12টায় দেহ থাকবে তার প্রিয় পার্টি দপ্তরে, বিকেল 4টায় দেহদান। ইডির সহকারী ডিরেক্টরকে গ্রেপ্তার করল সিবিআই, অভিযোগ দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার। ফের বিপর্যয় হিমাচলে, বুধবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টিতে মৃত 13, চলছে উদ্ধার কাজ। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে 29% আসনে ভোটও হলো রক্তাক্ত। বিধায়ক সাংসদদের নেতৃত্বে চলল অবাধ ছাপ্পা। কোনো রকমে পালিয়ে আসা হাসিনার সঙ্গীরা একে একে ভারত ছাড়ছেন, গন্তব্য স্পষ্ট নয়। অলিম্পিকে কেন বাতিল ভিনেশ? আলোচনার দাবি রাজ্যসভায়, নারাজ ধনকর। ওয়াকআউট বিরোধীদের। ওয়াকফ সংশোধনী বিলকে অসাংবিধানিক বললেন বিরোধীরা। বিতর্কের মাঝেই পেশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। তীব্র আপত্তিতে শেষ পর্যন্ত বিল গেল যৌথ সংসদীয় কমিটিতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে ভোট করতে হবে জম্মু কাশ্মীরে। উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের সফরে গেলেন জাতীয় নির্বাচন কমিশনের পদাধিকারীরা। লোকসভা ভোটের পর ইতিমধ্যেই রাজ্যগুলির 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়ে গেছে। বাকি থাকা 6 বিধানসভা কেন্দ্রের নির্বাচন হতে পারে পুজোর আগেই, সেপ্টেম্বরে। আসছি খেলার খবরে। সোনা পেলেন না নীরজ চোপড়া। অলিম্পিক্সে এলো রূপো, হারলেন পাকিস্তানের বন্ধু আরশাদ নাদিমের কাছে। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পুনর্জন্ম ঘটালো ভারতীয় হকির। প্যারিস অলিম্পিক্সে সর্বাধিক 10টি গোল করেছেন হরমনপ্রীত সিং। ফাইনালের জোড়া গোলও তাঁর। ভারতকে ব্রোঞ্জ জিতিয়ে সোনা না জেতার জন্য ক্ষমা চেয়ে নিলেন ভারত অধিনায়ক। রূপোর দাবি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছেন কুস্তিগির ভিনেস ফোগাট। শুক্রবার সেই মামলার রায় হবে। ভিনেসের হয়ে লড়বেন ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে লড়া আইনজীবী। শুক্রবার সকাল 10টায় শুনানি। অলিম্পিক্সে ব্রোঞ্জের দৌড়ে অমন সেরোয়াত 57 কেজি বিভাগের সেমিফাইনালে বিশ্বের 2 নম্বরের কাছে হেরে শুক্রবার পদকের লড়াইয়ে। ডুরান্ড কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরল মোহনবাগান। ঘরের মাঠে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-0 গোলে হারালো মোহনবাগান। পরের ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।